এটা একটা ব্যাপার। আবার আমরা শর্ত পূরণ করতে না পারলে অর্থ কোথা থেকে আনবো, দুটা বিষয় মনে রাখতে হবে। একদিকে অর্থ প্রয়োজন পড়বে আমাদের, কিন্তু আরেকদিকে যে শর্ত তো এতদিন আমরা পূরণ করতে পারিনি, একটু আমাদের স্লোত গতি ছিল সংস্কারের ক্ষেত্রে। এই কম সময়ের মধ্যে এত সংস্কার করা যাবে না। তাহলে সরকারকে আসলে আরও আলোচনাটা চালিয়ে যেতে হবে এবং কয়েকটা প্রায়োরিটি বেসিসে 2-3টা কিংবা দুটোও আমি বলবো এত, যে আমরা শুরু করে দিই সংস্কারটা এবং তারপরে আগামী 2-3 বছর এটা আমরা চালিয়ে যাব, এইরকম একটা কমিটমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের যেতে হবে। যেমন ধরুন এখন যদি বলা হয় যে এই আগামী অর্থ বছর থেকেই সমস্ত কর অবকাশ, যে ট্যাক্স এক্সামশনগুলো, সেগুলি 100% তুলে দিতে হবে। হ্যাঁ, তুলে দিতে হবে, এটা আমরা জানি। আমরা অনেক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে এত কর অবকাশ বছরের পর বছর, আপনি 5 বছর 10 বছর একটা খাতকে দিলেন, তারপরে আরেকটা খাতকে। এইভাবে আমাদের দেশে আবার সেরকম সানসেট টাইম কোনো নাই, হ্যাঁ, সানসেট ক্লজ বলতে কিছু নাই। সেইগুলা করা তো একবারে তো তুলে দেওয়া সম্ভব না, এটা অর্থনীতির একটা নেতিবাচক প্রভাব পড়বে। কিছু কিছুভাবে আমরা প্রাধিকার ভিত্তিতে সেটা এনবিআর করতে পারি যে কোন খাতগুলিতে আমরা বহু বছর থেকে দিচ্ছি, তুলে ফেলি, এরকমভাবে। কিংবা ধরুন ব্যাংকিং খাতের অনেক সংস্কার পদক্ষেপের দরকার আছে, প্রাধিকার ভিত্তিতে 2-1টাকে নিলাম। এইভাবে আমরা অর্থটার বিষয়টা মানে অর্থ যোগানের কথাটা ভাবতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আইএমএফ তো দেয় ধরেন শর্ট টার্ম সমস্যাগুলি, মূল্যস্ফীতি হচ্ছে, এখন আমি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কি পদক্ষেপের কি আমার সাহায্য লাগবে, এইরকম। আবার বিশ্বব্যাংক আবার একটু লং টার্ম, আপনার ধরেন উন্নয়নমূলক স্বাস্থ্য, শিক্ষা, এইগুলার দিকে তারা অর্থ দেয়, সামাজিক উন্নয়নের দিকে একটু লং টার্মের। তো আমাদের আসলে অর্থ লাগবে এমনভাবে দুটারই একটা সম্মিলন লাগবে। আমি আমার ইমিডিয়েট ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য অর্থ দরকার হবে, আবার আমার যে মধ্য এবং দীর্ঘমেয়াদে আমার যে সামাজিক উন্নয়ন, সামাজিক অবকাঠামো, এগুলার জন্য কিন্তু অর্থ লাগবে। তো আমাদের চেষ্টাটা হবে সরকারের যে যত বেশি সম্ভব বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা। আবার অন্যান্য দিকে যেমন আইএমএফ, বিশ্বব্যাংকের বাইরেও রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক, এআইআইবি আছে, এদের কাছ থেকেও